আমাদের জন্য দিতে হবে না, এমন একটা পুত্র কন্যা দাও যে আমরা দুজন যখন সংসার ছেড়ে চলে যাব, যেদিন আমরা এই পৃথিবীতে আর থাকবো না, সে যেন তোমার সেবা করবে। ভগবানের কাছে কেঁদে কেঁদে বলতো, দয়াময় এত ডাকি দাও না সাড়া, ওগো ভগবান কোনে গুণে পাবো তোমার, বলো ভগবান। রাধে রাধে হরি তো ডাকি দাও না বিশ্বাসের বিলাই বস্তু তর্কে বহুদূর। যদি কোনো নারীর গর্ভে কোনো মায়ের গর্ভে সন্তান থাকে, সে ছেলে বা মেয়ে হোক, যখনই কোনো মেয়ে সন্তান সম্ভব হয়, সে যদি মাঝে মাঝে ভগবানের নাম শোনে এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারে, এত সহজে তার সন্তান কখনো খারাপ হয় না। ওই জন্য বাবা, যখন সীতা দেবী সন্তান সম্ভব হয়েছিল, রামচন্দ্র কোথায় এসেছিল মা? গুরুর বাড়িতে, বাল্মীকি মুনির আশ্রমে। কারণ রামচন্দ্র জানতো আমার স্ত্রী এখন সন্তান সম্ভব, এখন যদি আমি শুধু শুধু সংসারে রাখি, তাহলে সংসারের ঘাত প্রতিঘাত যেমন মাটার হবে, তার গর্ভের সন্তানের তেমনি হবে। সন্তানের যত ঘাত প্রতিঘাত মা থেকে তৈরি হয় মা, আর সে যদি গুরুর বাড়িতে থাকে, মনের আনন্দে কৃষ্ণ নাম করে, তাহলে তার সন্তান কৃষ্ণ ভক্ত হবে। তাই আপনাদের শাশুড়ি মা আছেন, মা আছেন, একটা জিনিস শিক্ষা দেবেন, ঘরে যারা বৌমা মেয়ে সন্তান সম্ভব যদি থাকে, যতদিন তারা পারবে অন্তর অষ্টোত্তর শতনাম জপ করবে বাড়িতে বসে বসে। এমনকি যদি সে সক্ষম না হয়, তার মায়ের ডিউটি তার কর্মমূলে সেই ভগবানের নামটা দিয়ে দেওয়া। এতে কিন্তু তার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। বাবা, একটা বাবা মা ছেলে মেয়ের জন্য যত টাকায় রাখুক, ছেলে মেয়েটা যদি ছেলে মেয়ের মতো না হয়, আপনি কোটি টাকা রাখবেন, শ্রীপুর বাজার দিকে যাবে 3 দিনে ফাঁক হরি বল জয় রাধা। আর ছেলে মেয়ে যদি ছেলে মেয়ের মতন হয়, ছেলে মেয়ে যদি ছেলে মেয়ের মতন তৈরি হয়, তার জন্য আপনি 1 টাকাও না রাখুন, আলু মাখা ভাত খাবে, দেখবেন কত শান্তি। শান্তি চাই না, আর শান্তি পেতে গেলে ওই কর্মমূলে ভগবানের নাম পৌঁছে দিতে হবে। এটার মধ্যে সায়েন্স নেই, এটার মধ্যে বিশ্বাস আছে। স্বামী বিবেকানন্দ ইংরেজি ভাষায় বলে দিয়েছেন, ফার্স্ট বিলিভ ইন ইয়োরসেলফ, দেন বিলিভ ইন গড। আগে নিজের প্রতি বিশ্বাস তৈরি করো, তবে তুমি ভগবানকে বিশ্বাস করতে পারবে। তাই দেখো বিল্ল ঠাকুর এর মা এখনো বিল্ল আসেনি পৃথিবীতে, সন্তান কামনায় ভগবানকে ডাকছে, এত ডাকি দাও না সাড়া, ওগো ভগবান
গুনে গুনে পাব তোমার বলো তোমায় এত আমি মীরা নই তো সগরি নই তো আমি মীরা নই নয়তো সগরি নয়ন জলে ডাকি তোমার হে গিরিধারী তোমায় নয়ন জলে ডাকি নয়ন জলে ডাকি গো তোমার হে গিরিধারী আমি নয়ন জলে ডাকি গো তোমার হে গিরিধারী হে গিরিধারী তবে তুমি দেখা দেবে হে গিরিধারী এই দুটো লাইন খুব মন দিয়ে শুনে মা ভক্ত যদি খাওয়াই মরে তবে আমি খাই ভক্ত না খাওয়াইলে আমি উপবাসে যাই ভক্ত যদি খাওয়াই ভক্ত যদি খাওয়াই তবে আমি খাই তার মানে কি জানো না এটাকে কিছু মনে করুন এই যে যাদের বাড়িতে গোপাল আছে দুঃখ করুন আমার কথা শুনে গোপাল রাখতে গেলে সর্বাগ্যে তোমাকে পুরোপুরি নিরামিষ আহার করতে হবে নাহলে গোপাল রাখা যাবে না যদি কেউ রাখছো তুমি আঁশ খেতে পারো সেখানে কোনো বাধা নেই তোমার উচিত তোমার যেটা উঠবে সেটা তুমি জোর করে কিছু করবো খাও যা কিছু খাও কোনো অসুবিধা নেই শরীরটা সামলাতে পারলেই হলো হ্যাঁ কিন্তু তুমি যদি গোপালকে রাখো তার মানে তুমি যশোদা
কারণ যশোদা দিত গোপালকে সেবা। এখন আমি গোপাল রেখেছি আর 2 পিস মাংস দিয়ে ভাত খাচ্ছি, হবে না মা, এটা ক্ষতি হয়ে যাবে। কারণ গোপাল মাছ মাংস আঁশ সেবা করে না, নুনি মাখন দধি ছানা করে। তাহলে বলো দেখো না, আর যদি রাখবে তাহলে তোমাকে সিস্টেমে যেতে হবে। অনেকে এখন ফেসবুকে পোস্ট করে আমার গোপু সোনার জন্মদিন, তারপরে ক্যাডবেরি খাওয়ায়। এদের মাথাগুলো পাগল আছে। গোপাল কোনোদিন ক্যাডবেরি খেয়েছে? আজ থেকে 5000 বছরে গোপালের জন্ম, তখন ক্যাডবেরির নাম বন্ধ ছিল। কে আবার চাও খাওয়ায়, পাস্তা খাওয়ায়, এগুলো করো কেন? কিন্তু আগুন নিয়ে খেলা। ভগবান পুতুল নয়, এটা পুতুল খেলা নয়। সঠিকভাবে যদি করতে না পারো তুমি খেলে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। যদি কেউ গোপাল রেখেছে তিনি সম্পূর্ণ নিরামিষ আহার করবেন, গোপাল আপনার সাথে কথা বলবে, ফুল গ্যারেন্টি, যদি বিশ্বাস থাকে। আর আপনি আসানসোলে গিয়ে চিকেন দেওয়া পাস্তা খাবেন, আর সে গোপাল এ প্লাসে মাইনাসে একটা করবো, একটা থিওরিতে হাঁটবে। আপনাকে খাওয়াতে কোনো বন্ধ করছি না, কিন্তু এটা হচ্ছে নিয়ম, একটি শাস্ত্রের কথা আমার বলে দেওয়া দরকার, বলে দিলাম। তাহলে গোপালকে রাখবে, গোপালের কোনো ঝামেলা নেই। অনেক বলে এই 8 প্রহরে এত দিতে হয়, 9 প্রহর না। ও মা, আমি বাবা মা আমার ছেলেকে আমার মতো করে খাওয়াবো। যখন আমার চিনি জুটবে চিনি দেবো, মুড়ি জুটবে মুড়ি দেবো। কিন্তু তা বলে তুমি আঁশ খাবে আর গোপাল কি করে নিরামিষ হয় গো? আর তুমি আঁশ খেয়ে গোপালকেও আঁশের থেকে নিয়ে যাবে, বুঝতে পারছো কি হবে? যেটা খায় না সেটা হয়ে যাবে। তাই ভক্ত যদি খাওয়ায়, এটা ভগবানের কথা। তাহলে ভগবান বলেছে কি সৈক্যসাচী যদি খাওয়ায় বলেছে, সদানন্দ যদি খাওয়াই মরে বলেছে কি? কারণ দেখছে সৈক্যসাচী যদি আবার হরি বল করে, ওর নামটা কেন করবো? বলছে ভক্ত ভক্ত যদি খাওয়ায় তবে আমি খাই। ভক্ত যদি না খাওয়ায় আমার উপবাসে যায়। যদি দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, মন দিয়ে শুনবে মা, প্রচার করবে। যদি দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল, দ্রৌপদীকে কে বাঁচিয়েছিল মা? ভগবান কৃষ্ণ। কারণ স্বামীরা হেরে গিয়েছিল তাকে, 5টা স্বামী হেরে বসে আছে, সকলের চক্রান্তে কপট কষা খেলায়। কিন্তু বাবা আপনারা জানবেন যারা শাস্ত্র পড়েন, দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছে, দ্রৌপদী প্রথমে কৃষ্ণের কাছে যায়নি, প্রথমে সুপ্রিম কোর্টে যায়নি বাবা, মামলাটা হাইকোর্টে নিয়ে গিয়েছিল। আর ওখানে হাইকোর্ট কে ছিল? সুপ্রিম কোর্ট যদি কৃষ্ণ হয়, ওখানে হাইকোর্ট ছিল দাদু ভীষ্ম। কারণ দ্রৌপদীর বিশ্বাস ছিল আমার বসন ধরে টানছে, কিন্তু আমি যদি দাদুর পায়ে ধরি দাদু আমাকে বাঁচাবে। দ্রোণাচার্য, কৃপাচার্য, ধৃতরাষ্ট্র সবাই আছে, কেউ বাঁচাবে না, কিন্তু কনফিডেন্স ছিল, বিশ্বাস ছিল অন্তত দাদু ভীষ্ম আমাকে বাঁচাবে। কিন্তু অবাক হয়ে যাবেন, দ্রৌপদী প্রথমে যখন বস্ত্রহরণ হচ্ছে, স্বামীরা মাথা নত করেছে, হেরে গেছে, কিচ্ছু করার নাই। দ্রৌপদী তখন চোখের জলে ভীষ্মের পা দুটো ধরেছে, দাদু দাদু আমাকে বাঁচাও দাদু, আমি যে তোমাদের না হবো, তোমার সামনে আমার এত বড় আমার মৃত্যু ভালো লাগবে, আমার মৃত্যু ভালো, তাও তোমাদের সামনে আমার শরীর থেকে বসন চলে যাবে, আমি সহ্য করতে পারবো না। কিন্তু দাদু একটুকু রক্ষা করেনি, বরং ভীষ্ম তামাশা দেখেছিল। নাক বয়ে বস্ত্রহরণ হচ্ছে, মোজা নিয়েছিল সেদিন, মহাভারতটা মিলাবে। শুধু ধ্বংস হয় নাই বাবা, এত পাওয়ার থাকা সত্ত্বেও ভীষ্ম শুধু শুধু ধ্বংস হয় নাই, কর্ম খারাপ যদি করেন না মা, আগুন নিয়ে খেলবেন, হরিবল হয়ে যাবে। রক্তের জোরে, গায়ের জোরে, রাজনীতির জোরে আপনি দিনকে রাত কদিন করবেন? ভগবান বলছেন আমি যেমন দিতেও জানি, প্রয়োজন মনে করলে তোমার সর্বস্ব দিতে। অহংকার করবেন না, যে অহংকার করবে দেখো মা, তাহলে দাদু বাঁচালো না, কে বাঁচালো না? কৃষ্ণ। রাত্রিবেলায় দ্রৌপদী কৃষ্ণের কাছে গিয়ে বলছে, ভগবান নিরুপায় স্বামীরা যখন নিরুপায় হয়ে গেল, তুমি না হয়
জগদীশ্বর তুমি তো আমাকে কৃপা করবে, কিন্তু আমার দাদু কেন কৃপা করলো না? দেখো তখন কি সুন্দর উত্তর দিয়েছিল কৃষ্ণ, বলছে ওটা ভীষ্মের দোষ নেই। তাহলে কিসের দোষ? না ভীষ্ম যার বাড়িতে অন্ন খেত তার নাম দুর্যোধন, আর দুর্যোধন অসৎ পথে রোজগার করত, আর অসতের অন্ন খেত বলে সেই অন্নটার নাম ছিল পাপান্ন। আর পাপান্ন খেত বলে ভালো কথা ভালো উপদেশ সেদিন বিশ্বের মুখ থেকে বেরোয় না। বলেন ভগবান যাত্রার হাতে সেবা নেয় না। আমি বামুন বলে ভাবছেন আমার হাতে সেবা নেবে? ভক্ত হতে হবে। ভগবান বলছে আমি যার তার হাতে সেবা পাই না, আমি যার তার হাতে সেবা পাই। আমি যার তার হাতে সেবা নিই না, আমি যা যে আমাকে করতে পেরেছে। তাহলে ভক্ত যদি খাওয়ায় তবে আমি ভক্ত যদি না খাওয়াই মরে উপদাসে যা, ভক্ত যদি খাওয়াই মরে ভগবান একটা পুত্র আমি দীর্ঘ 12 বছর অপেক্ষা করে সেই কৃষ্ণা নদীর ধারে ভোলানাথের সেবা দিল। এবার আর কি হয়েছে, আজকে যেই না ভোলানাথকে সেবা দিচ্ছে হঠাৎ এইভাবে হাত পেতে চেয়েছে, আর এই শিবের শিবলিঙ্গ থেকে দুটো বিল্লপত্র পড়ে গেল যোগমায়া দেবীর। স্বপ্ন হলো রাত্রিতে যে বিল্লপত্র দুটি দিয়েছি সেটা ভক্তি ভরে সেবা করে, সেবা হয়ে গেল। আর 2 দিন 3 দিন না 5 দিন না যেতে যেতে অনুভব করলো মাতৃত্বের স্বাদ। কিছুদিন না যেতে যেতে বুঝে গেল যে গর্ভে সন্তান এসেছে। আহা, আজ আমার সন্তান করে কত আনন্দ, এতদিন পরে ঠাকুর মুখ তুলেছে। মা যেই না 10 মাস 10 দিন পূর্ণ হলো আর ছেলেটি জন্ম নিল। গ্রামবাসী এসে বলছে শোনো, ছেলে হয়েছে, নাম কিন্তু আমরা দেব। বলে কি নাম? বলছে বিল্লপত্র সেবা করে সন্তান হলো, নাম বিল্ল। আর এ ছেলে একদিন জগতের মঙ্গল করবে, তার নাম হলো বিল্ল মঙ্গল। দেখো মায়েরা কত সুন্দর জিনিস, ভালো করে মন দিয়ে শুনলে লীলা বুঝতে কোনো অসুবিধা নেই। বিল্লপত্র শিবের পুজো করে, শিবের সেবা করে, বিল্লপত্র শিবের কাছে পেয়ে সেবা করে গর্ভ সঞ্চার হয়েছে, তাই ছেলেটির এক অংশের নাম বিল্ল। আরে ছেলে জগতের মঙ্গল করবে, তাই তার নাম হলো বিল্ল। যেইরা জন্ম নিল কত আনন্দ। মা সবাই মনে মনে চিন্তা করছে এতদিনে ঠাকুর মুখ তুলে চেয়েছে গো, আমাদের রাজা কত ভালো, মানুষের আপদে বিপদে থাকে, এই ছেলে হচ্ছিল না, যা বুড়ো বয়সে একটা ছেলে। পদকর্তা মহাজন কলম দিলেন, কৃষ্ণ বিনাই জন্ম নিল
কর্মে হলো মতি পূর্ণ হলো মতি সেই না ছেলেটিকে দেখেছে মায়ের মন কি আনন্দ গো পুত্র হেরে পিতা মাতার আনন্দ না ধরে পুত্র হেরে